স্মৃতি দিবসে রাজপথে সিপিআইএমের নেতৃত্ব কর্মী সমর্থকরা কি বললেন কমরেড হামালউদ্দিন আহমেদ। গঠিত হয়েছিল সেই দল আজকে আমাদের দেশের ক্ষমতায় আছে। তারা প্রকাশ্যে বলতো বাবরি মসজিদ ধ্বংস করে রাম জন্মভূমি রাম মন্দির তৈরি করবে, এটা তাদের নির্বাচনী ইস্তাহার ছিল। আমরা পারিনি, আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ, আমরা তা রক্ষা করতে সেদিন পারিনি। এর অনেক ইতিহাস আছে, সেই ইতিহাস এখন বলে লাভ নেই। সে বাবরের আমল থেকে এ ঘটনা ঘটেছিল, মসজিদ তৈরি হয়েছিল। সেই মসজিদ পরবর্তীতে সবচেয়ে দুঃখজনক বিষয়, আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট দীর্ঘদিন বিচারের পরে রায় দিয়ে দেয় যে বাবরি মসজিদ ছিল কিনা তার কোনো নথিপত্র, তার কোনো প্রমাণাদি নেই বলেই মানুষের ভাবাবেগ, ধর্মীয় ভাবাবেগের উপরে নির্ভর করে রায় একটা হয়েছিল। এই দিনটা একটা কালো দিন, আমাদের দেশের সংবিধানের উপরে বলা যেতে পারে যেভাবে ছুরি মারা হলো, আমরা দিনটা স্মরণ করি, প্রতি বছর গোটা দেশ করে, আমরাও সেই সাথে করি। এর সাথে নতুন যে বিষয় আমরা যুক্ত করতে চাই, আমাদের পাশে, একদম আমাদের পাশে আরেকটি দেশ বাংলাদেশ, যেখানে সংখ্যালঘু মানুষের উপরে আক্রমণ হচ্ছে। আমরা তার তীব্র নিন্দা করছি। কেন ওই দেশ স্বাধীনতা আন্দোলনে আমাদের দেশেরও ভূমিকা ছিল। তখন এই দেশের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, তার সাহায্য সহানুভূতি আমরা বামপন্থীরা তা সমর্থন করেছিলাম। একটা দেশ স্বাধীন হচ্ছে বহু রক্তক্ষয়ের মধ্যে দিয়ে। সেদিন বাংলাদেশ, বাংলা গণতন্ত্র প্রজাতন্ত্র যে দেশ রূপে চিহ্নিত হয়েছিল, একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। খারাপ লাগে এখানে যে ওই দেশের প্রধানমন্ত্রী 5ই আগস্ট পালিয়ে গেল। 8ই আগস্ট একটা তত্ত্বাবধায়ক সরকার তৈরি হলো, আর সাথে সাথে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একার অভিনন্দন বার্তা পাঠালো। আজকে বলতে পারেন সেই রাজ্যের অবস্থা, সেই দেশের অবস্থা কি, কোথায় গিয়ে দাঁড়ালো। সাম্রাজ্যবাদী শক্তি এর পিছনে আছে, আমরা সরাসরি জানি। আমেরিকা জিতলে আমাদের দেশের প্রধানমন্ত্রী খুশি হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রীর বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে আমেরিকা। একটা কথা পর্যন্ত আজও ভারত সরকার বলছে না। বিজেপি নেতারা হইচই করছে ঠিকই, শুভেন্দু বাবু যত হইচই করুক না কেন, তার প্রধানমন্ত্রী, তার স্বরাষ্ট্রমন্ত্রী, তার বিদেশ মন্ত্রী একটা কথা তো বলছে না বাংলাদেশ নিয়ে। কিসের লক্ষ্য? সেই জন্য আমরা মনে করি এদের মুখে এটা শোভা পায় না। যা হোক, আমরা গোবিন্দপুর বাজারে সংক্ষিপ্ত বক্তব্য সেখানে রাখা হবে, ছোট সভা হবে। আমাদের পার্টির নেতা, রাজ্য কমিটির সদস্য কমরেড গায়ত্রী চ্যাটার্জি, আমাদের সিআইটি সর্বোচ্চ নেতৃত্ব, তার আসার কথা। যেহেতু অসুস্থ বোধ করছিল কিছুক্ষণ আগে গাড়িতে আসতে আসতে, তবু আমি বলেছি শেষ পর্যন্ত আসতে। সেখানে আমাদের সভাটা হবে। আপনারা সারিবদ্ধভাবে মিছিল করে সেই জায়গায় আমরা পায়ে হেঁটে যাব। এই সমস্ত ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও।
এই বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে। এই বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে। কমরেড, আপনারা যদি মিছিলে যাওয়ার জন্য এসে থাকেন, মানুষ এক হোক। এই ভারত সহ বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে। এই ভারত সহ বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে। ইনকলাব জিন্দাবাদ। এই সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষা দাবিতে